আমরা জীবনে যা কিছুই করি না কেন সবকিছুর হিসাব একদিন না একদিন দিতেই হবে। আপনি ভালো কাজই করেন বা খারাপ কাজই করেন, মানুষের কর্মফলের হিসাব আল্লাহ ঠিকই সময় মতো নিয়ে নেই। আজ আপনি সুস্থ সবল আছেন, কাল নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটি রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে উঠে কি রান্না বান্না করেছি, কি কাজ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। সকালে কাজের আপা এসে আমি যা যা রান্না করব সবকিছু কেটে বেছে দিল। অন্যদিকে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম গরুর মাংস রান্না করার জন্য। আর একদিকে কাজের আপা থালা বাসন মাজা শুরু করলো। আমি গরুর মাংস রান্না করার জন্য পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যা যা মশলা প্রয়োজন সব মশলা দিয়ে দিলাম। আর আমি অন্যদিকে সাজনা ভাজি করার জন্য মাছ রেডি করে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস। ওদিকে আমি দেখছিলাম মাছগুলো ভাজা হচ্ছিল কিনা। সবগুলো গরুর মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমাদের আশেপাশে এমনও বহু মানুষ আছে যারা আপনার বিপদে আপনার পাশে না থাকলেও কিন্তু বিপদের সময় আপনাকে কটু কথা শোনাতে একটুও তারা দ্বিধাবোধ করবে না। আমি জানি না এসব মানুষদের কি নাম দেওয়া উচিত, কিন্তু আমার নজরে তারা মানুষের যোগ্যই না। আমরা মানুষ হয়ে মানুষের বিপদে যদি নাই দাঁড়াতে পারি, তাদের ক্ষতস্থানে মলম নাই লাগাতে পারি, অন্তত তাদের আঘাত দিবার অধিকার আমাদের নেই। এরই মধ্যে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আপনারা হয়তো বলতে পারেন মাছের পরিমাণ এত কম কেন? কারণ এই সাজনা ভাজিটা আমাকে একাই খেতে হবে। আমার পরিবারের কেউ এই সাজনা বেশি পছন্দ করে না, কিন্তু আমার কাছে সাজনা ভাজি অনেক ভালো লাগে। এরই মধ্যে আরেকটা পাতিলে বসিয়ে দিলাম সবজি। আমি সবজিটা রান্না করছি লাউ দিয়ে। লাউটা অনেক কচি ছিল তাই ভেবে নিলাম ডাল দিয়ে সবজি রান্না করব। সবজির তরকারিটার মধ্যে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে সাজনা ভাজি করার জন্য সামান্য পানি দিয়ে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে, গরুর মাংসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা ভালো করে কষানোর জন্য। আমার লাউ সবজিটা প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে দেখছিলাম সাজনাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাজনাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার সাজনা ভাজিটা হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব সিদ্ধ করা ছোট আলু। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব পানি। এরই মধ্যে সবজিওয়ালা ভাইয়া এসেছিল। আমি তার কাছ থেকে কুচি থেকে একটা চাল কুমড়া কিনে নিলাম, কারণ আমার হাজবেন্ড চাল কুমড়া খেতে অনেক পছন্দ করে। আমার গরুর মাংস রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমার মেয়েকে দিয়ে বলছিলাম তুমি টেস্ট করে দেখো মাংস সিদ্ধ হয়েছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। যে কোনো কাজই করেন না কেন মনের মধ্যে আনন্দ আর উল্লাস রেখে করলে কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়, ভালো লাগে করতে। আমার গরুর মাংসটা একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। ঝোলটাও ঠিক আছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে আমি সালাদ রেডি করছি। কিছু শসা কেটে নিলাম আর লেবু কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম। আমি সব রান্না বান্না শেষ করে সালাদ তৈরি করে টেবিলের মধ্যে রেখে দিব। অন্যদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। চুলা সবকিছু মুছে ক্লিন করে নিচ্ছি। আমি প্রতিদিনই করে থাকি রান্না বান্না শেষ করে। আমার রান্নাঘরটা অগোছানো দেখলে আমার কাছে একদম ভালো লাগে না, তাই আমি রান্না বান্না শেষ করে সবসময় রান্নাঘরটা আগে গুছিয়ে ফেলি। মানুষ যে কর্মই করুক না কেন সব কর্মের প্রতি শ্রদ্ধা সম্মান থাকা ভালো। যার যার কর্ম যার যার কাছে, গরিব বলেন ধনী বলেন সব মানুষই আল্লাহর কাছে সমান। হিসাবের বেলায় আল্লাহ সবাইকে সমানভাবে হিসাব নিবেন। আল্লাহ দেখবেন না কার টাকা আছে কার টাকা নেই, কে ধনী কে গরিব। এরই মধ্যে আমার মেয়ে এসে বলছিল সে নাকি বাথরুমে যাবে। আমার হাজবেন্ডও চলে এসেছে, তাকে সবকিছু বেড়ে গুছিয়ে দিলাম। আমার আজকের এই রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।